জ্যোতির্ময় ভট্টাচার্য। জরুরি বৈঠকে অ্যাডভোকেট জেনারেল ও অতিরিক্ত সলিসিটর জেনারেলকে তলব করা হয়েছে, ডাকা হয়েছে আইনজীবী সংগঠনগুলিকেও। পুলিশি হেফাজতে গায়ক দেবজিৎ দত্ত 22 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে তার। ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী ছিলেন দেবজিৎ। বর্ণশ্রুতি দম্পতি অস্বাভাবিক মৃত্যু। ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী ছিলেন স্ত্রী মীনাক্ষী রায়। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন স্বামী, তারপরে আত্মহত্যার সিদ্ধান্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রথীন্দ্র রায়। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। স্ত্রীর মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ। হালতুতে বস্তিতে আগুন, পুড়ল কয়েকটি বাড়ি। দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের, তবে অভিযোগ অস্বীকার দমকলের। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ঐতিহাসিক সিদ্ধান্ত, দেশের 60টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে স্বশাসন। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্বশাসন পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ন্যাকের রেটিংয়ের ভিত্তিতেই এই সিদ্ধান্ত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। ঢেলে সাজছে প্রেসিডেন্সির নিরাপত্তা, চালু হচ্ছে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম। প্রেসিডেন্সিতে বাড়ছে সিসিটিভির সংখ্যাও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত ফলকে কালি। সোমবার ফলকে কালি লাগানোর ঘটনার পরই এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছোটদের জন্য নতুন জুতোর সম্ভার আনলো বাটা। সিএসআর অ্যাক্টিভিটিতে শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এই জুতো প্রস্তুতকারী সংস্থা। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের মধ্যে প্রতিযোগিতা হয়। জিম্বাবুয়ের এক শিশুর ডিজাইন করা ব্যালেরিনা কালেকশন আনলো বাটা। রামনবমীতে অশান্তি রুখতে কড়া মুখ্যমন্ত্রী। অস্ত্র নিয়ে মিছিল নয়, রামনবমী নিয়ে কড়া নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের জন্য প্রয়োজন আগাম অনুমোদন। বিকেল 5টার পর মিছিল বের করতে পারা যাবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। যৌন নিগ্রহের প্রতিবাদে শ্বশুরকে খুন, গলার নলি কেটে খুন করেন পুত্রবধূ। চলতি বছরের 14 জানুয়ারি খুন হন নিখিল মাইতি। দেহ লোপাটে সাহায্য করে স্বামী। পিংলা থেকে উদ্ধার হয় নিহতের দেহাংশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা, খুন ঢাকতে পিংলা থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। মচলন্দপুরের রাজবল্লভপুরে স্ত্রী ও মেয়েকে খুন, গ্রেফতার স্বামী। স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে শেখর দেবনাথ। অনটন থেকেই খুন বলে অনুমান পুলিশের। জমি নিয়ে বিবাদের জের গুলি করে কাকাকে খুন করল ভাইপো। টিটাগড়ের লক্ষ্মীঘাট এলাকায় চাঞ্চল্য। নিহত দীননাথ যাদব প্রাক্তন সিপিএম কাউন্সিলর। ঘটনার পর থেকেই অভিযুক্ত গোবিন্দ যাদব পলাতক। পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ, প্রতিবাদে লরি চালকদের অবরোধ। পুলিশ অবরোধ তুলতে গেলে রণক্ষেত্র, নদিয়ার কালীগঞ্জের 34 নম্বর জাতীয় সড়ক। একাধিক গাড়ি ভাঙচুর, সরকারি বাসে আগুন। জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্লভপুর গ্রাম। পুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। সংঘর্ষে দুপক্ষের 6 জন আহত হয়েছেন। মোহাম্মদবাজারে বোমাবাজি, জমি দখলকে কেন্দ্র করে গোলমাল। দিঘল গ্রামে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত 2। মোহাম্মদবাজার থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদের ইসলামপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি। নেতাজি পার্ক এলাকা থেকে 6টি 7mm পিস্তল, 17টি কার্তুজ সহ 11টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। সোমবার রাতে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসে ধৃত সমীরুল মণ্ডল। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত। কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কাদের অস্ত্রগুলি সরবরাহ করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। দীঘা থেকে কলকাতায় আসার পথে চলন্ত বাসে আগুন। তমলুকের নিমতৌরিতে বাসে আগুন লাগে। ঘটনার জেরে 41 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 4 কোটি 60 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। নতুন কোনো কর বসানো হয়নি, জোর দেওয়া হয়েছে নিজস্ব আয় বৃদ্ধিতে। বাজেট বরাদ্দের 28% খরচ করা হবে। বৃহস্পতিবার বাজেট নিয়ে আলোচনা।
পাহাড়ে টানা বাঁধে বিপুল ক্ষতি, টয় ট্রেন পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি। এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন স্টেশন ঘুরে দেখেন। স্টেশন আধুনিকীকরণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন তিনি। বদল আনা হচ্ছে টয় ট্রেনের খাবার সরবরাহে। স্টেশনের দায়িত্ব দেওয়া হবে 5টি চা বাগানকে। পাঁচ মিনিটে 25 নিবেদন করলো সফেদের লাকি প্যাকে সোনার কানের দুল ফ্রি। তো লাক ট্রাই হয়ে যাক। ইরাকে অপহৃত 39 জন ভারতীয়কে খুন করেছে আইএস জঙ্গিরা। রাজ্যসভায় জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। 2015 সালে ইরাকের মসুল থেকে অপহৃত হন নিহতরা। সুষমা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে 38 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একজন অপহৃতের সঙ্গে তার নিকটাত্মীয়ের ডিএনএ 70% মিলেছে। নিহতরা পাঞ্জাব, হিমাচল প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভারতীয়দের দেহাংশ আনতে ইরাক যাচ্ছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। 2014 সালে ইরাকের মসুল শহরের দখল নেয় আইএস জঙ্গিরা। জুন মাসে ইরাক সরকারের তরফে জানানো হয়, নির্মাণের কাজে নিযুক্ত 40 জন ভারতীয়র কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত আইএস জঙ্গিরা এদের অপহরণ করেছে। আশ্চর্যজনকভাবে 40 জনের মধ্যে পাঞ্জাবের বাসিন্দা হরজিত মাসি নামে এক কর্মী পালাতে সমর্থ হন। তিনি দাবি করেন, বাকি 39 জনকেই খুন করেছে জঙ্গিরা, যদিও তা মানেনি সরকার। সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, 39 জন ভারতীয় জীবিত না মৃত তা নিয়ে ভারতের কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। প্রায় 3 বছর পর রাজ্যসভায় ওই 39 জনের মৃত্যুর কথা জানালেন সুষমা। वर्ष 2015 के जून महीने में इराक में हमारे 39 भारतीय आईएसआईएस के द्वारा बंधक बना लिए गए थे। भारी मन से कह रही हूँ, वो लोग मार दिए गए हैं। বিদেশমন্ত্রী এদিন জানিয়েছেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন উপগ্রহ চিত্রের মাধ্যমে গণসমাধির খোঁজ মেলে। কবর থেকে দেহাংশ তুলে ডিএনএ পরীক্ষা করানো হয়। ডিএনএ টেস্টে 38 জনের পরিচয় নিশ্চিত হয় এবং একজনের মিলেছে 70%। সুষমা দাবি করেন, কয়েকশো দেহের মধ্যে ভারতীয়দের দেহ খুঁজে বার করা সরকারের পক্ষে চ্যালেঞ্জ ছিল। বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং নিজে এই কাজের তদারকি করেন। নিহতদের দেহাংশ আনতেও ফের ইরাক যাচ্ছেন ভিকে সিং। কিভাবে জঙ্গিদের কবলে পড়েছিলেন হতভাগ্য ওই 40 জন ভারতীয় নির্মাণ কর্মী? মসুলের একটি সরকারি প্রকল্পে কাজ করেছিলেন 40 জন ভারতীয়। ঠিকাদার সংস্থার তরফে কর্মীদের অন্যত্র নিয়ে যাওয়ার পথে অপহরণের ঘটনা ঘটে। ভারত খবর পায় অপহৃতদের বাদুশ জেলে রাখা হয়েছে। ইরাকি সেনা ও আইএসের লড়াইয়ে বাদুশ জেল ধ্বংস হয়ে যায়। জেলে কোনো বন্দী নেই বলে ইরাক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়। ইরাক সরকার এও জানায়, অপহৃতরা জীবিত না মৃত তা তারাও জানে না। আইএসও অপহরণ বা খুনের কোনো দায় স্বীকার করেনি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দাবি, অকাট্য প্রমাণ না মিললে সরকার কাউকে মৃত বলে ঘোষণা করতে পারে না। এক্ষেত্রে ডিএনএ টেস্টে ভারতীয়দের মৃত্যুর প্রমাণ মিলেছে। নিউজ 18 বাংলা। ইরাকে আইএস জঙ্গিদের হাতে খুন অপহৃত 39 জন ভারতীয়। সেই ঘটনাতেও রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ কংগ্রেসের, মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব বিজেপি। নিহতদের পরিবার নিয়ে টানাটানি বিভিন্ন রাজনৈতিক দলের। कुछ भी कहे, एक कहे, दो कहे, चार कहे, जब तक उसे सबूत नहीं मिल जाता वो सरकार फाइल क्लोज न करे और प्रयास करती रहे। और ये इस सरकार की जिम्मेदारी का तकाजा था जो हमने किया और जिम्मेदारी निभाई। दुर्भाग्य से अगर कोई राजनीति कर रहा है, दुर्भाग्य से अगर किसी ने अपमानित किया हमारे 39 भारतीयों की मेमोरी को, तो वो श्रीमती सुषमा स्वराज और मोदी सरकार है। ইরাকে আইএস জঙ্গিদের হাতে 39 জন ভারতীয়র মৃত্যু, তা নিয়ে দিনভর রাজনৈতিক চাপানুতর। চাপ কেন এতদিন পর মৃত্যুর কথা স্বীকার? বিরোধীদের অনাস্থা প্রস্তাব ভেস্তে দিতেই কি? অভিযোগে উত্তাল হয় সংসদ। বাধা পেয়ে বক্তব্য শেষ না করেই ফিরে যান বিদেশমন্ত্রী। हंगामे का नेतृत्व किया कांग्रेस ने और वहां भी ज्योतिरादित्य सिंधिया जी ने स्वयं नेतृत्व संभाला। अगर आप वो कार्रवाई देख रहे थे तो देखा होगा कितनी बार स्पीकर साहिबा ने इस शब्द का इस्तेमाल किया। কেন্দ্রের কাছে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে সরব কংগ্রেস সহ বিরোধীরা। কেন এতদিন নিখোঁজদের নিয়ে আশ্বাস দিচ্ছিল কেন্দ্র? ইরাকে মার্টিয়ার ফাউন্ডেশন সাংবাদিক সম্মেলন করার আগেই কেন বিবৃতি বিদেশমন্ত্রীর? নিহতদের পরিবারকে আগে থেকে কিছু জানানো হলো না কেন? আগে 7 বার সংসদে লিখিত বিবৃতিতে কি মিথ্যে বলেছিল কেন্দ্র? নিহতদের পরিবারকে খবর না দেওয়াটা কি চরম অসৌজন্য নয়? মসুলে নিহত ভারতীয়দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর টুইট নিয়েও কটাক্ষ বিরোধীদের।
মসুলে অপহৃতদের খোঁজে বিদেশ মন্ত্রক, বিশেষত আমার সহকর্মী সুষমা স্বরাজ ও ভিকে সিং কোনো চেষ্টাই বাদ রাখেননি। এত বড় বিপর্যয়ের পরও এত পিঠ চাপড়ানো নিয়েই প্রশ্ন বিরোধীদের। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে বিদেশমন্ত্রীকে চিঠি দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। রাজনীতির টানাপোড়েনের ফাঁকেই আশঙ্কা, মৃত্যুর প্রকৃত তথ্য কোনোদিনও সামনে আসবে কি? নিউজ 18 বাংলা।